তোমাকে তোমার ছো আমি ভালো আছি। আর সকাল সকাল আজকে একটা কথা বলবো। আজকে তো বৃহস্পতিবার, দেখো আমি সিঁদুর লাগালাম কীরকম হয়েছে তোমার কমেন্টে বলবে। আর আমার মামামকে দেখে না তোমরা সবাই, কি উৎপাত তার। সে পটি করেছে, প্যান্ট পরবে না। তা আমি বলছি কেন পরবে না? না গরম লাগে তার। তখন তো আমার সব স্নান পূজা হয়ে গিয়েছে। বাবা যাবে মানে মাকুম মেন টাউন আমাদের, আর মা গিয়েছে স্কুল থেকে ফটো মেরে চলে আসবে বাবার সঙ্গে। আবার মাকুম যাবে, তার জন্য তো আমারও যেতে হবে এক জায়গায়, যেটা হলো গুটে যেতে হবে। মার গুট তো দিতে হবে না, মা না গেলে তো হবে না, আমারে যেতে হবে। তো এখন মাম্মামও আছে, আজকে ঘরে কেউ নাই মানে রাখবার। তো এই যে মাম্মা বা তার জন্য মানে আমি কিচ্ছু একটা যে করতে পারবো, দুনোর দিকে দরজা বন্ধ। তখন আমার কী করা হবে? তো আমি তখন তার সঙ্গে তাকে পড়াবো, তার স্কুল ব্যাগ একটা আমি পড়াবো তাকে অল্প। এ ফর আপেল, বি ফর বল তাকে বললে তো এটাই বলে। তো ছেলে গিয়েছে টিউশন ছিল, আসবে। আর বাইরে আমি তোমাদেরকে ডেলি ব্লগে দিতে পারি না কেন, বাইরে গেলেই তো আমার হয়ে যাবে তার উৎপাতটা বেশি। মামা প্যান্টটা পরে নাও যাও, ঢলুমুলো প্যান্ট পরেছে দেখে নাও। তো আমি রেডি করে নিলাম, নিজেকে রেডি করে নিলাম, রেডি আছি। তারপরে যাব, রেডি আছে দিতে, মামাকে নিয়ে যেতে হবে। আজকে মামামের স্কুলে মানে পুরো জল হয়ে গিয়েছে এবার, তো চারোদিকে জল। মার্কেটার সাইডে, মার্কেটটা মানে আমাদের দিকে মানে ডিগবইয়ের দিকে কম হয়েছে, মার্কেট সাইডে বেশি হয়েছে। তো তার জন্য মানে আমাদের দিদির বাড়িতে জল তো পাকা ঘর, কিন্তু সেখানেও জল ভরে গিয়েছে নদীর সামনে, তার জন্য তো কী বলা হবে। তো ফোন করবো বলছি, কিন্তু নৌকা নিয়ে আমাদের জেনবুঝে নৌকা নিয়ে ভিডিও করছে। কালকে দেখলাম মোবাইলে, মানে আমার হাজব্যান্ড দেখেছে, বলছে দিদি এখানে পুরা জল হয়ে গিয়েছে। আমি বলছি হ্যাঁ, ফোন তো করা উচিত। আর একটা মানে দুঃখর খবর, মানে এটা খারাপ। মানে আমি তো আর আমার শ্বশুরবাড়ি থাকি না, বাপের বাড়িতে। কেউ বলে না, কত কিছু হয়ে যায় বলে না। আর আমার বড় যা মানে আমার দিদি, তার মা মানে সোমবার দিনটা সুগার ছিল। এই মা প্যান্টটা পরো, সুগার ছিল। তো সে বাথরুমে পরে গিয়ে মারা গেল। তো আমার বড় ভাতিজি যে বললো যে মা কাকিমণি তোমাকে আমি ফোন করেছিলাম, ফোনটা রিসিভ করো নেই। তো আমি বলছি ঠিক আছে, আমি দেখিনি বলেই আমি বলতে পারব, বাইরে ঢুকাও। তো ওটাই বললো। তো আমি বলছি ঠিক আছে। তো আমি মানে মাসিমা, সে মানে তার কথাবার্তা আমার বহুত ভালো লেগেছে। আমি যাবো বলেছিলাম। আর আমাদের মার্কেটে মানে ওইখানে সবই আমাদের সবাই রিলেটিভ, মানে আমার যত মানে গোষ্ঠী জ্ঞাতি যারা আছে সবাই মানে ওখানে পাবে বুঝছো। তো ওখানে গেলে মানে যে আসতে ইচ্ছা করে না, সবার সাথে কথা আছে, কথাবার্তা। তো থাকলেও 1 মাসের লোকে গেলেও মানে ওখানে যে আসতে ইচ্ছা করবে না। আমার ননাস মানে আমার যে বড় আমার কাকি শাশুড়ি সবাই ওইখানে, কাকু কাকিমা আর যত রিলেটিভ আছে সব সেখানেই আছে। আসতে ইচ্ছা করে না। গিয়েছিলাম একদিনের জন্য, কিন্তু মানে ভালো লেগেছে ওখানে, ওইটাই বললাম। খারাপ লেগেছে। মাম এই যে দেখে নাও মামামকে দেখে নাও। হাই দিয়ে দাও, হাই। তাকে আমি এই যে এটা দিয়ে ঢোল বাজাই, পিঠে ঢোল পাত করলে এটা দিয়ে। এই সাইডে আমার বড় ছেলে, আর এই সাইডে তাকে দিয়ে আমি গুনগুনকে। তো তোমার বাই। তো ঠিক আছে, আমি তো খুব বিজি আছি, কিন্তু তোমাদেরকে আমি ডেলি বাই ডেলি দিতে থাকবো ব্লগ।
ভিডিও মানে যে তোমরা কমেন্টে জানাবে কার কার ভালো লাগে, না ভালো লাগলেও জানাবে কিন্তু, আর সাপোর্ট করবে তোমরা। তোমরা আমার লগে তোমরা সবাই যেমন থাকো একটু